আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় নাজিরিন, আজকে আমি আপনাদের জন্য খুবই একটা জরুরি বিষয় নিয়ে হাজির হয়েছি। এই জন্য ভিডিওটি পুরোটা দেখবেন। আজকে আমলটি হলো রজত কাকে বলে, রজত কাকে বলে এবং কেন হয়। রজত কাকে বলে? উত্তর, রজত কোনো মুদাব্বির বা কবিরাজ যদি কোনো আমল করে, চিল্লা করে, সাধনার আমল করে বা যে আমলগুলো করে, সে যদি আমলগুলো করে তার দিকে যদি ফিরে আসাকে রজত বলে। মানে তার উল্টো তাসির, বদতাসির হয়। আপনি আমলগুলো করেছেন, আমলের একটা তাসির আছে, ভালোর দিকে হয়, খারাপ হতে পারে। তো আপনি যে আমলগুলো করেছেন, এই আমলে যদি বদতাসির হয়, আপনার কাছে সব ফেরত আসে, তাকেই রজত বলা হয়। এখন রজত যে আপনার হয়েছে তার আলামতগুলো কি, আসুন জেনে নিই। এক, আপনার যদি রজত হয়ে থাকে তাহলে আপনার হঠাৎ অসুস্থ হয়ে পড়বেন। মুদাব্বির হঠাৎ অসুস্থ হয়ে পড়া রজতের আলামত। দুই, শরীরে এক ধরনের অসুস্থ ভাব সৃষ্টি হওয়া। তিন, মাথা ব্যথা করা। চার, নিজের অভ্যাসে পরিবর্তন হওয়া। মানে আপনার আগে আমল করতে ভালো লাগতো, মানে বেশি বেশি আমল করতেন, আল্লাহ বিরত ছিল, কিন্তু এখন আপনার আমলগুলো কমে যাবে, পাশাপাশি আপনার অভ্যাসে পরিবর্তন হবে। পাঁচ, মেধা শক্তি কমে যাওয়া। আগে আপনার অনেক কিছু মনে থাকতো, ঠিক মতন পড়া মুখস্থ থাকতো, একটা একটা পড়া ঠিক মতো পড়তে পারতেন, এখন ঠিক মতন আয়ত্ত করতে পারতেছেন না, এটাও রজতের আলামত। তারপর ছয়, যেভাবে কাজ চলছিল কাজ বন্ধ হয়ে যাওয়া। মানে আপনার কাছে রুগী আসতো, এখন রুগী ঠিক মতো আসে না, কাজগুলো হঠাৎ বন্ধ হয়ে যাওয়া, এটাও রজতের আলামত। সাত, আমলের চিল্লা বন্ধ হয়ে যাওয়া। আপনি বড় বড় জায়গা যাতায়াত করতেছিলেন, যেমন জিন সাধনা, মক্কা সাধনা, এগুলো পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া, এটাও রজতের আলামত। আট, অনেক অনেক হতে থাকা। মানে একবার বন্ধ হয়ে যাওয়াকে অনেক হতে থাকা মনে করা হয়। তারপর নয়, মুখস্থ শক্তি দুর্বল হয়ে যাওয়া। আপনার মুখস্থ দুর্বল হয়ে যাওয়া, মুখস্থ কোনো কিছু মুখস্থ থাকে না, এটাকে বলা হয় রজতের আলামত। 10, খিটখিটে মেজাজ হওয়া। খিটখিটে মেজাজ হওয়া। 11, একা থাকতে ভালো লাগা। মানে শুধুমাত্র আপনার একা থাকতে ভালো লাগা, কাউকে সহ্য করা যায় না, শুধু একা থাকা ভালো লাগা, এটাও রজতের আলামত। 12, শরীর অনেক ভারী মনে হওয়া, শরীর ওজন অনেক বেশি মনে হওয়া। 13, স্ত্রীর সাথে কথা বলতে ভালো না লাগা, স্ত্রীকে সন্তানাদিকে ভালো না লাগা, এটা রজতের আলামত। 14, বেগানা নারীদের দিকে দৃষ্টি যাওয়া। মানে কোনো গায়ের মারহামের দিকে নজর যাওয়া, মানে কুদৃষ্টি পড়া। ক্ষতির আসক্ত হওয়া। মানে বেগানারির দিকে, মানে যে কোনো ভাবেই তাদের নজর যাওয়া। তারপর কবিরা গুনার দিকে মন ঝোঁকা, মানে কবিরা দিকে গুনার দিকে বেশি মনোযোগ যোগা। আরো অনেক আছে, আমি হয়তো পুরোটা, এটা ভিডিওটি বলার কারণে আমি পুরোটা আলামত আমি বললাম। আপনার যদি এইগুলো হয়ে থাকে তাহলে মনে করবেন আপনাদের রজত হয়েছে, আপনাদের চিকিৎসা করা প্রয়োজন। আপনি যদি চিকিৎসা না করেন, আপনি যদি না কাটেন এগুলো, তাহলে আপনার সামনে আরো বড় সমস্যা হতে পারে। তাই ইনশাল্লাহ আপনারা ভিডিওটি পুরোটা দেখবেন, এই আলামতগুলো মিলাবেন। আপনি যদি অসুস্থ হয়ে যান, আপনার রজতের আলামতগুলো মিলে যায়, তাহলে আপনারা কি চিকিৎসা করবেন, ইনশাআল্লাহ সামনে আমি আপনাদের জন্য সেই ভিডিও নিয়ে হাজির হব। আপনারা যদি কমেন্টে লিখেন যে আমরা রজত হলে কিভাবে আমরা ঠিক করব, তাহলে ইনশাআল্লাহ আমি সামনে আমলটা দিয়ে দিব আপনাদেরকে। তাহলে আপনারা ভিডিওটি পুরো দেখবেন, মনোযোগ সহ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম গুরুত্বপূর্ণ আমল তদবির এই চ্যানেলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।